কিন্তু আইসিইউতে সব রোগী তো ভালো হবে না। এটা তো খুবই জটিল। এগুলি তারপরে আইসিইউ দিতে পারতেছে বলে মোর দ্যান 95% ভালো হয়ে যাচ্ছে। কিন্তু আইসিইউ ফ্যাসিলিটি যাদের না দিতে পারলে তো 90% মারা যাবে। নতুন আক্রান্তের হার কিন্তু কমে গেছে। খুবই কম। মিজেলস একটা ভাইরাল ডিজিজ যেখানে আমাদের ইমিউনিটিটা একদম কমে যায়। হ্যাঁ? মানে এটা এত কমে যায় যে পরবর্তীতে আমাদের নিউমোনিয়া, ডায়রিয়া যে ইনফেকশন গুলো হয় এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিকও তখন ভালো কাজ করে না, রেসপন্স করে না। নিজের বডি ইমিউনিটি তো নাই, আর অ্যান্টিবায়োটিক এখানে খুব ভালো ফাইট করতে পারে না। এটা একটা কারণ। দ্বিতীয়ত হলো কিছু রোগী এখান থেকে যাওয়ার পরেও আবার কিন্তু ব্যাক করছে। হয়তো এখানে নিউমোনিয়া ছিল, আবার নিউমোনিয়া বা ডায়রিয়া নিয়ে আবার ব্যাক করেছে। এটার কারণ হলো যে হাম হওয়ার পরেও ৪ থেকে ৬ সপ্তাহ কিন্তু তার ইমিউনিটি কম থাকে। এটা কিন্তু হয়তো রোগীরা জানে না। আমরা এইজন্য তাদেরকে বলে দেই যে হাম ভালো হয়ে যাওয়ার পরেও ৪ থেকে ৬ সপ্তাহ আইসোলেটেড থাকবে, বাসায় থাকবে, মাস্ক পরবে এবং ওভার ক্রাউড এরিয়াগুলা মানে পরিহার করে চলবে যাতে রি-ইনফেকশন না হয় 4 to 6 উইক। ৪ থেকে ৬ সপ্তাহ পরে তার নিজের ইমিউনিটি আগের মতো অবস্থায় চলে আসবে, তখন আপনার ইনফেকশনের রেট কমে যাবে। এইজন্য হামের ভালো হয়ে গেলেও ৪ থেকে ৬ সপ্তাহ তাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন হাম থেকে তো মারা যাচ্ছে না, হামের পরবর্তী যে কমপ্লিকেশন গুলো হচ্ছে এইগুলিতে মারা যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আগে এত জটিলতা ছিল না। হামও এত হয়েছে কিন্তু এখন হামটা জটিল কেন, এটা অবশ্য এটা রিসার্চের বিষয়। যে কেন এই এত জটিলতা হচ্ছে বা কেন এত নিউমোনিয়া হচ্ছে। কারণ এখানে হাম হলেই যে নিউমোনিয়া হয়ে যাবে আগে কিন্তু এরকম ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে হামের পরবর্তীতে কমপ্লিকেশন গুলো অনেক বেশি হচ্ছে। এটা কিনা হতে পারে, কিন্তু এটা তো ডিএনএ স্টাডি করে অ্যানালাইসিস এর ব্যাপার। কারণ এখন এটা কি নতুন কোনো স্ট্রেইন না আগেরটা স্ট্রেইন নাকি অন্য কোনো ভেরিয়েন্ট মিউটেটেড হয়ে অন্য কোনো ভাইরাস সৃষ্টি হয়েছে আমি বলতে পারবো। আমাদের যে রোগীগুলো আসতো ম্যাক্সিমাম নতুন রোগীগুলো আসতো নিউলি অ্যাফেক্টেড হাম বা মিজেলস তাই বলি। কিন্তু এখন যে রোগীগুলো নতুন আক্রান্তের হার কিন্তু কমে গেছে, খুবই কম। এখন যেগুলো আসতেছে বাইরে থেকে সে জটিল আকার যেগুলো ধারণ করছে, আগে হাম আক্রান্ত হয়েছে কিন্তু যেগুলো জটিলতা ধারণ করছে মানে কমপ্লিকেটেড মিজেলস নিয়ে আসতেছে, স্পেশালি নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া এগুলি নিয়ে আসতেছে এবং এগুলির কিন্তু সহজে ভালো হচ্ছে না, দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগতেছে। আমাদের হাসপাতালে যে রোগীগুলো আছে কোনো কোনো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ যাবৎ ভর্তি আছে এবং ম্যাক্সিমাম রোগীও কিন্তু ভালো হয়ে যাচ্ছে, কিন্তু 2-1 রোগী আবার শেষের দিকে গিয়ে খারাপ হচ্ছে। বায়োলেটারাল নিউমোনিয়া, একদম লাং একদম হোয়াইট অপাসিটি, এগুলি কিন্তু লাং প্যারেনকাইমা রিকভারি করতেছে না অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও। এটাই আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। যেগুলো অলরেডি ভর্তি আছে সেগুলিকে ভালো করে বাড়িতে পাঠানো। আর যে রোগীগুলো এখন আসতেছে সেগুলো কিন্তু কমপ্লিকেটেড মিজেলস বা জটিল মিজেলস নিয়ে আসতেছে, স্পেশালি নিউমোনিয়া। নতুন আক্রান্তের হার অনেক কমে গেছে ভ্যাকসিন দেওয়ার পরে, বিশেষ করে সরকার ভ্যাকসিন দেওয়ার পরে থেকে নতুনভাবে আক্রান্ত আছে কিন্তু আগের চেয়ে অনেক কম। যেমন আমাদের এই হাসপাতালে প্রায় 600-র উপরে এই রোগী আমরা গত 2 মাসে ভর্তি হয়েছে, মোর দেন 600 রোগী। এখন 83 জন ভর্তি আছে। আমাদের মৃত্যু কিন্তু প্রায় 28 জনের মতো গত 2 মাসে। এটাও কিন্তু অনেক বড় অ্যামাউন্ট আমাদের হাসপাতালের জন্য। কারণ গত 3 বছরে আমাদের হাসপাতালে ডেঙ্গুতে 2 জন রোগী মারা যায়নি। হয়তো এখানে 3 মাসে 28 জনের মৃত্যু, এটা আনএক্সপেক্টেড। আমরাও একটু টেনশনে আছি।